গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই গেলাম দোকানের উদ্দেশ্যে। বাপন বাজার করে দোকানে রেখে গেছে, মানে মুদিখানার যা বাজার করে সেগুলো দোকানে রেখে গেছে। ফোন করে বলল ছেলেকে দিয়ে নিয়ে আসাতে, কিন্তু অনেকগুলোই জিনিস যেহেতু আনতে দিয়েছিলাম তাই জানি ও আনতে পারবে না ওই ব্যাগটা টেনে, তাই জন্যই আমি চলে আসলাম। আর আমাদের এখানে একটা বেশ তারামার মন্দির আছে, সেটাকে নমস্কার করে দোকানের দিকে হাঁটা দিচ্ছি। আর বেশি দূর না, একদম হাঁটা পথে, খুব জোর আস্তে আস্তে হাঁটলে 5 মিনিট, এর থেকে বেশি লাগে না আমাদের এই যেখান থেকে আমি মুদিখানার সব জিনিসপত্র কিনি। আর আজকের আকাশটা খালি দেখুন কি সুন্দর হয়ে রয়েছে, না রোদ না মেঘ, আর বেশ মেঘগুলো মানে না গরম, মেঘগুলো বেশ সাদা সাদা তুলোর মতো হয়েছিল। তো এই যে আমার বাজারের ব্যাগ রেডি করেই রেখে দিয়েছে, মোবাইলটা ঢুকিয়ে নিলাম, কারণ না হলে তো এক হাতে ফোন মানে ভিডিও করার ফোন আর এক হাতে বাজারের ব্যাগ, তো মোবাইলটা আবার কোথায় নেব। তারপরে দেখি আমার মা দোকান খুলেছে, এই শরীর খারাপের মধ্যে বললেও কথা শোনে না। তাই এসে আবার একটু বসলাম মাকে বাড়ি নিয়ে যাব বলে, তো কিছুতেই আজকে যাবে না। আর বেশ গরমও লাগছে, এখন একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো তাই জন্য মনে হয় গরমটা লাগছে, বা এতটা ব্যাগটা টেনে নিয়ে আসলাম সেই কারণেও হতে পারে। তো আকাশটা দেখতে এতই ভালো লাগছিল, তাই আপনাদের বারবারই দেখাচ্ছিলাম আকাশটা। আর ওইদিকে দেখেছিলেন গাছটার মধ্যে কি সুন্দর আম হয়ে রয়েছে, বেশ হলুদ হলুদ করে হয়ে পেকেও রয়েছে কিন্তু। তারপরেই চলে আসলাম বাড়িতে, এসে রান্না বসিয়ে দিলাম। বাপন বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছিলো, সবজি বাজার মানে মুদিখানার বাজারটা করে ও এই মাছের বাজারে গেছিলো। তাই এখন বোয়াল মাছের 2 রকম রান্না করব, আর করব জিরা রাইস। তো মাছটা হয়ে যাওয়ার পরে আমি জিরা রাইসটা বসালাম, এটাকে জিরা ধনিয়া রাইসও বলতে পারেন। তো ফোড়নে আমি জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। ভাতটা যেরকম নর্মাল রেগুলার ভাত করেন সেই ভাতই করে নেবেন, রেগুলার ঘরের চাল দিয়েও করতে পারেন, আমি তো সেইভাবেই করেছি, কোনো দেরাদুন রাইস দিয়ে করিনি। তারপরে দিয়ে দিলাম আমি করে রাখা ভাতগুলো, দিয়ে ভালো করে এই তেলের সঙ্গে একটুখানি ভেজে নেব। এটা কিন্তু খুব ইজি আর খুব টেস্টি হয় খেতে, মানে কষা মাংস টাংসর সঙ্গে অনেক সময় ভাত যদি খেতে না ইচ্ছা করে, এইভাবে এই রাইসটা বানিয়ে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। তারপরে ভালো করে এই মশলার সঙ্গে একটুখানি ভেজে ভেজে নিলাম, আর উপর থেকে একটুখানি চিনি আর ধনেপাতা কুচি, ব্যাস এটুকু দিলেই জিরা ধনিয়া রাইস রেডি। আর কেন বলুন তো জিরা ধনিয়া রাইস বললাম, যেহেতু ধনেপাতা আর গোটা জিরে দুটোই ইউজ করেছি, তার জন্য একটুখানি ঘি দিলাম। ঘিটা নাও দিতে পারেন, ইচ্ছা হলো তাই দিলাম, না হলে নাই দিলেও কোনো অসুবিধা নেই। একটু বাটারও ঘিয়ের বদলে দিতে পারেন, 3 রকমেই টেস্টি লাগে, ঘি ছাড়াও বাটার ছাড়াও, আবার ঘি দিয়ে বা বাটার দিয়েও। তো আমার রাইস একদম রেডি। তারপরে যা হয়, সব রান্নার বাসন বেরিয়েছিল সেগুলোকে মাজা শুরু করে দিলাম, আর এটাকে একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে ঘিয়ের গন্ধটা ভাতের মধ্যে হয়ে যায়। এই যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট, বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমি আর মেয়ে খেতে বসবো। আমি আর জিরা রাইস নিইনি, নর্মাল রাইস নিয়েছি, আর গুচান নিয়েছে জিরা রাইস। আর এই যে এখন মাছ নিয়ে দেখুন দুজনে ঠেলাঠেলি করবো। আমি বলছি আমি মাথাটা খাবো, ও কিছুতেই আমাকে মাথাটা খেতে দেবে না, ও মাছের পিসটাই আমাকে দেবো। মেয়েরা মনে হয় বড় হয়ে গেলে এরকমই হয়। আমি যেরকম এখন মায়ের সঙ্গে করি, মাও আগে ছোটোবেলায় আমাকে এরকমই করতো, নিজে মানে তখন তো বুঝতাম না, নিজে বেঁচে থাকা পিসটা খেত আর ভালো পিসটা আমাকে দিত। এখন যেহেতু আমি নিজে মা হয়েছি তাই বুঝি, মা ছোটোবেলায় এরকম করতো, তাই মাকে এখন ভালো পিসটাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তো হয়তো মানে মা হলে আর মেয়ে বড় হলেই বোঝা যায় যে আসল মায়ের মর্মটা। তো এই যে এখন দুজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা আমার শাশুড়ি এনে দিয়েছে জাম, যেটা খেয়ে তো আমার মুখের অবস্থা একদম 12টা বেজে গেছে। মানে আর আমার শাশুড়ি এমনই, মানে বছরের ফল খেতেই হবে, সবাইকে একটু হলেও খেতে হবে।
তো অনেকগুলোই এনেছিল, আমি এক পিসই খেয়েছিলাম। আর মেয়ে চা করে দিল, গলাটা একটু ব্যথা করছে তাই জন্য চা করে দিতে বললাম আদা দিয়ে, আর বিস্কুট দিয়েছে। আর আমার মুখের পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন জামটা খেয়ে আমার মুখের পরিস্থিতি কী হয়েছে। আমি জাম খেতে একদম ভালোবাসিনি, কিন্তু মা যেহেতু জোর জবরদস্তি করলো তাই জন্য আমাকে জামটা খেতে হলো। আর এখানে এখন বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। কার কার বাড়িতে এরকম বিড়াল আছে যে কিনা বিস্কুট, মুড়ি, সন্দেশ, মিষ্টি, দই সব খায়? আমার এই একটা বিড়াল আর একটা এই দিকে আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দুটোকে যদি আমি বিস্কুট দিয়ে চা খেতে বসি আর না দিই তাহলে আমার পিছন কিছুতেই ছাড়বে না। কি যে বিস্কুট খেতে ভালোবাসে, মিষ্টি খেতেও ভালোবাসে খুব। এদিকে বিড়াল যে দুধ টুধ খেতে চায় সেগুলো এরা খায় না, দুধ তো ছুঁয়েও দেখে না। কিন্তু দই মিষ্টি দিন, সন্দেশ দিন, আরামসে খেয়ে নেবে। আমি তো পুজো দিলে পরেও ওদের দিই, যেহেতু ওরা আমার সন্তানের মতো। তা আজকের ভিডিওটা এটুকুই, আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।